বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা অসাধারণ হেয়ার প্যাক নিয়ে এসেছি। অসাধারণ বলতে খুবই অসাধারণ, কারণ এই হেয়ার প্যাকটি ইউজ করলে আপনার চুলের স্ট্রেংথ হবে, চুলের ভালো শক্তি গজাবে, চুলের হেয়ার ফল হবে না, চুলের হেয়ার রুটটাকে স্ট্রং করবে, আর কোয়াইট অবভিয়াসলি চুলের বৃদ্ধি বাড়াবে, মানে হেয়ার গ্রোথ হতে সাহায্য করবে। আপনার চুল, হ্যাঁ এটা বলবো না যে রকেটের মতন বাড়বে, কিন্তু হেয়ার গ্রোথ ভালো হবে। আর সমস্যা যদি থাকে ড্যান্ড্রাফের, তাহলে তো ভুলেই যান, ড্যান্ড্রাফ আর কোনো দিনই হবে না। তো এই হেয়ার প্যাকটি এতটাই অসাধারণ যে ধারণার বাইরে। ফ্রিজি হেয়ার থাকলে সেখানেও কিন্তু আপনার কাজ দেবে, আপনার চুলে কোনো রকম রুক্ষ সূক্ষ্ম ভাব থাকবে না, ফ্রিজটাকে কন্ট্রোল করবে আর চুলটাকে একটা সফট লুক দেবে। তো এই প্যাকটি বানানোর জন্য আমি যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি আমি সব বলবো, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কেন নিয়েছি, কতটা পরিমাণে নিয়েছি, আর কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের কাছে আজকে আমি নিয়ে এসেছি একটা অসাধারণ হেয়ার প্যাক। তো এই হেয়ার প্যাকটি বানানোর জন্য আমি প্রথমে নেব 2 চামচ হেনা পাউডার। হেনা পাউডারটা একটু বেশি নিতে হয়। আর তারপরে আমি নেব এর মধ্যে আমলাটা নেব আমি 1.5 চামচ। তো এই দুটো যে পাউডার থাকবে সেই দুটো পাউডারগুলোকে আমি ভালোভাবে একটু শুকনো অবস্থায় মিশিয়ে নেব। এর মধ্যে এই যে আমি হেনা আর আমলা নিলাম, আমি এই যে বললাম না আপনাদের যে চুলের শক্তি দেবে, চুলে কোনো রকম ড্যান্ড্রফ থাকবে না, তার ফলে কিন্তু এই দুটো কারণ হচ্ছে, মানে এই আমলা আর হেনা, এই দুজনের জন্যই কিন্তু আপনার চুলের স্ট্রেংথ আসবে, চুলের শক্তি দেবে, চুলের হেয়ার রুটটাকে স্ট্রং করবে, হেয়ার ফল হবে না, হেয়ার গ্রোথ হবে, কোনো রকম ড্যান্ড্রফও হবে না। আর এর মধ্যে আমি যেটা মেশালাম এটা সাধারণ কোনো জল না, এটা একটা ম্যাজিক্যাল ওয়াটার, মানে রাইস ওয়াটার। রাইস ওয়াটারটা কেন আমি ম্যাজিক্যাল ওয়াটার বললাম, কারণ রাইস ওয়াটারের মধ্যে আছে আপনার অ্যামিনো অ্যাসিডস, ভিটামিন বি, ভিটামিন ই, আর রয়েছে মিনারেলস। তো এত কিছু যদি একটা জলের মধ্যে থাকে তাহলে সেই জলটি অবশ্যই সাধারণ হতে পারেই না, সেই জলটি হয়ে যায় অসাধারণ। তো রাইস ওয়াটার বানানোটা খুবই সহজ। আপনারা প্রথম জলটাকে, মানে চালটাকে ভালোভাবে 3 বার ধুয়ে নেবেন। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে সেই চালটা আপনারা 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, কিংবা সারা রাতের জন্য ভিজে রাখার পরে যে জলটা পাবেন, চালের মধ্যে ভিজে রাখার পরে যে জলটা আসছে সেটাই হচ্ছে রাইস ওয়াটার। আর এই রাইস ওয়াটার কিন্তু খুবই ভালো, মানে হেয়ার, স্কিন দুটোর জন্য কিন্তু খুবই কার্যকারী, খুবই ভালো, মানে একটা বরদান বলতে গেলে। তো আমি প্যাকটা ভালোভাবে আপনারা মানে মিশিয়ে নেবেন। আমি ভালোভাবে মেশাচ্ছি, দেখতেই পাচ্ছেন, কোনো রকম যাতে লাম্পস না থাকে। কারণ এই যে হেনাটা হয়, হেনা একটু আপনার একটু ওই স্টিকি স্টিকি ভাব হয়, তো এর ফলে কি হয়, মানে একটু লাম্পনিনেসটা বেশি আসার কারণ থাকে, মানে যেন মনে হয় না আঠা আঠা হয়ে গেছে, একটা জট জট পেকে গেছে এমনি মনে হয়। স্মুথ পেস্ট মানে আসতে একটু সময় লাগে, তো আপনার একটু ভালোভাবে পেস্টটাকে ইউনিফর্মলি তৈরি করে নেবেন। আচ্ছা, এরপর আমি হেয়ার প্যাকটা আমি এক চামচের সাহায্যে লাগাচ্ছি। কারণ আমি চামচের সাহায্যে এই কারণে লাগাচ্ছি, আগে যখন আমি ওই হাতে নিয়ে লাগাতাম তখন দেখতাম মানে মাথায় পড়তো কিন্তু কিছুটা পড়ে যেত, জামা কাপড়ে, মেঝে, গায়ে, সব জায়গায় লেবড়ে চেবড়ে যেত। তো আর যেটা আপনার ওই হেয়ার কালারের যে ব্রাশগুলো হয় সেটাও কিন্তু দেখেছি অ্যাপ্লাই করলে, ওটাতে ইউজ করলে কি হয়, ব্রাশের যে পাতলা পাতলা যে ব্রাশ হেয়ারগুলো থাকে ব্রাশের, তার মধ্যে পুরো লেগে যায়, মানে লেবড়ে চেবড়ে যাওয়ার মতন অবস্থা থাকে, ভালোভাবে অ্যাপ্লাই করা হয় না। কারণ যেহেতু হেনাটা একটু স্টিকি ভাব থাকে, একটু গাঢ় গাঢ় ভাব থাকে, তাই আমি কি করেছি, ডাইরেক্ট আমার ওই হেয়ার রুটটাকে টার্গেট করে করে চুল ফাঁক করে করে আমি এই পেস্টটা ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। মানে চামচের সাহায্যে আমি পেস্টটা তুলছি, তুলে ভালোভাবে আমি হেয়ার রুট টার্গেট এই কারণে করছি, কারণ আমার চাই যে চুলটা যেন ওভারঅল একটা হেলদি হেয়ার পাই। আর যেহেতু আমি বললাম যে এর মধ্যে এত কিছু রয়েছে, আপনার এত ভিটামিনস, মিনারেলস, আপনার তারপরে আপনার এই অ্যামিনো অ্যাসিডস, তো এইগুলো যাতে নষ্ট না হয়, যাতে চুলের গোড়া যেন ভালোভাবে পায়, সেই জন্য সেই টার্গেট করে আমি হেয়ার রুটগুলো দিচ্ছি। কারণ ওই সেটা কথা আছে না যে গোড়া যদি শক্ত হয় তাহলে আগা এমনিতেই ভালো হবে। তো
যেমন আমরা কি করি, যতগুলো সার খোল দিতে হয় গাছের আমরা শিকড়ে দিই, গাছের ডালপালায় দিই না, ঠিক সেইভাবে আমি আমার চুলের যে হেয়ার রুটটা আছে সেটাকেও আমি গাছের রুটের মতন দেখছি। তাই যত কিছু নিউট্রিশনস আমি চেষ্টা করছি আমার এই রুটে দেওয়ার, হেয়ার রুটে দেওয়ার। কারণ হেয়ার রুটটা ভালো আমার নারিশ হয়ে থাকলে আমার অটোমেটিক আগা ভালোই হবে। তো অন্ধকারের মধ্যে আমি কানার মতন তো আমি অ্যাপ্লাই করছি, কারণ আজকে সারাদিন খুবই পরিশ্রমে গেছি, আমার বাড়িতে প্রচুর কাজ ছিল। তো আমি হেয়ার প্যাকটা দিনের বেলায় অ্যাপ্লাই করতে পারিনি, সন্ধ্যের সময় এসছি অ্যাপ্লাই করতে। তো লোডশেডিংয়ে আমি কানার মতন আমি অ্যাপ্লাই করছি, আর ভিডিওটাও কিন্তু তেমন অতটা ভালো হয়নি। আপনাদের হয়তো একটু কালশিটে লাগবে, হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে। তো আমার দেখছেন মুখে তো কোনো হাসি নেই, অন্ধকার মুখ নিয়ে আমি অ্যাপ্লাই করছি। তো এইটা আমি বলতে চাই, যদি আপনারা হেয়ার প্যাকটা যদি আপনারা কালারের জন্য ইউজ করতে চান, কারণ যেহেতু আমি বললাম হেনা দিয়েছি, তো হেনা অধিকাংশ লোকেরা কি করে, এটা হেয়ার কালারের জন্য ওরা অ্যাপ্লাই করে, চুলটা কালার করার জন্য। কিন্তু এটা জানে না যে হেনার মধ্যে আরও কি গুণ রয়েছে। হেনা আপনার চুলটা যে কি করতে পারে, কতটা ভালো করতে পারে। কিন্তু সেই হেনা যেন অর্গ্যানিক হেনা হয়, কোনো রকম কেমিক্যাল হেনা বলতে যেমন আপনার ওই নূপুর রয়েছে বা ময়ূর রয়েছে, এইসব যে কেমিক্যাল হেনা রয়েছে এর মধ্যে ডাই দেওয়া থাকে। আপনারা দেখবেন এইসব হেনার মধ্যে দেখবেন কালার শেডে পাওয়া যায়। এই কারেন্ট চলে আসলো, আমারও মুখে হাসি চলে আসবে, কারণ আমি কি বলে এতক্ষণ অন্ধকারে ছিলাম, তো মুখটাও অন্ধকার লাগছিল। এবার একটু আলোর মধ্যে আমি আসতে পারলাম। তো আমি যেটা বলছিলাম যে এই যে হেনাগুলো হয় সেগুলো ডাই থাকে, যেমন ব্ল্যাক, রেড, বার্গান্ডি, ব্রাউন এইসব থাকে। তো যেটা ন্যাচারাল হেনা হয় এর মধ্যে কোনো ডাই থাকে না, এটা অর্গ্যানিক হেনা থাকে। তো এর যা ন্যাচারাল কালার থাকে সেটাই চুলের মধ্যে আসবে। তো আপনারা যদি চান যে আপনার যে চুলটা থাকবে সেটা যদি আপনারা কালার করতে চান, তাহলে আপনারা কি করবেন, সারা রাতের জন্য এই হেনা পাউডারটাকে আপনারা ভিজিয়ে রাখবেন। আর তারপরে পরের দিন যখন অ্যাপ্লাই করবেন হেয়ার মাস্কটা, তখন 5 ঘন্টা আপনারা হেয়ার মাস্কটা রেখে দেবেন। তো আমি যেহেতু বললাম যে আমার কোনো কালারের দরকার নেই, আমার চাই আমার চুলের পুষ্টি, আমার হেলদি চুলের জন্য আমি হেয়ার প্যাকটা লাগাচ্ছি, অ্যাপ্লাই করছি, সেই জন্য আমি 1 ঘন্টা রেখেছি এটা মাথায়। আর 1 ঘন্টা রাখার পরে আমি এটা ভালোভাবে ধুইব, কারণ এর মধ্যে আমি যে রাইস ওয়াটার ইউজ করেছি, রাইস ওয়াটারের মধ্যে প্রোটিন থাকে। তো ভালোভাবে যদি ধোয়া না হয়, তো কারো যদি লো পোরোসিটি হেয়ার থাকে, তাহলে চুলের মধ্যে সেই প্রোটিনটা বিল্ড আপ করবে, আর বিল্ড আপ করার পরে কিন্তু চুলটা রুক্ষ সূক্ষ্ম হয়ে যাবে। তাই আপনারাও কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন। আর এই হেয়ার প্যাকটি আপনারা সপ্তাহে 1 থেকে 2 বার আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। তো আমি দেখছেন আমি যতটা প্রথম যেহেতু টার্গেট নিয়েছি আমার হেয়ার রুটটাকে স্ট্রং করব, হেয়ারটাকে ভালো করব, হেয়ার কন্ডিশনটাকে ভালো করব, তাই আমি একদম রুটটাকে একদম একটা রুট ফাঁকা রাখিনি, যতটা সম্ভব পুরো রুটটাকে আগে আমি চপচপা করে নিয়েছি, দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আপনারা যদি এবারে আমার সাথে পার্সোনালি কথা বলতে চান, কোনো জিনিসের সমস্যার সমাধান করতে চান, কোনো জিনিস যদি জিজ্ঞাসা করতে চান, তাহলে আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। এটা পেড রয়েছে, আপনারা এসে যোগাযোগ করতে পারেন।